আপনারা সকলে অবগত আছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ থেকে এই অত্যাচারী ইহুদিদেরকে তারা বের করে দেয়। বের করে দেওয়ার পর তারা এই ফিলিস্তিনে এসে তারা শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। প্রায় ৭৫ বছর যাবৎ তারা শরণার্থী হিসেবে সেই ফিলিস্তিনে আশ্রয় নিয়ে আজ পর্যন্ত মুসলমানদের উপর তারা জুলুম, নির্যাতন, অত্যাচার করে আসছেন। আর তাদের ফিলিস্তিনদের মুসলমানদেরকে হটিয়ে সেখানে ইহুদি সাম্রাজ্য তৈরি করার জন্য সেই শুরু থেকেই ব্রিটিশরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন। আপনাদেরকে আরো একটি বিষয় আমি জানাতে চাই, সারা বিশ্বের মধ্যে একটি মাত্র ইহুদি রাষ্ট্র আছে, যেটি হলো সেই ইসরায়েল। আর বিশ্বের কোথাও কোনো ইহুদি রাষ্ট্র নেই। অথচ এই কুলাঙ্গার, এই অত্যাচারী, এই ইহুদিরা সারা বিশ্বের এত বড় বড় মুসলমান রাষ্ট্র, এত ধনী রাষ্ট্র থাকার পরেও ব্রিটিশদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের মুসলমানদের উপর প্রতিনিয়ত তারা জুলুম, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আপনারা জানেন যে তারা যে সমস্ত পণ্য সারা বিশ্বের মধ্যে চালিয়ে আসছে, সেই পণ্যগুলো আমরা ক্রয় করে ব্যবহার করতেছি। আর এই ক্রয়ের মাধ্যমে যে সমস্ত আয় তারা উপার্জন করতেছেন, সেই অর্জিত অর্থ দিয়েই তারা আমার আপনার মতো মুসলমানদের বুকের উপরে গুলি চালাচ্ছে। এই মুসলমান এত দুর্বল নয়, শুধু একটি ডাকের অপেক্ষায় আছে। যদি আজকেই ডাক দেওয়া হয়, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনকে, ওই ইসরায়েলকে এবং ইসরায়েলের সমস্ত ইহুদিদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। আমি আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। তাই আমি দুই হাত বেঁধে দাও, ঘুরিয়ে দাও। তাই আমি ওই কুলাঙ্গার নেতানিয়াহু এবং অত্যাচারী কুলাঙ্গার ট্রাম্প তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, তোমাদের কিন্তু পিঠের চামড়া থাকবে না। মুসলমান যদি জেগে ওঠে, তোমাদের পালানোর পথ তোমরা পাবে না। এজন্য আর বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, বিশ্বের সমস্ত মুসলিম আপনারা ঐক্যবদ্ধ হন। যদি ডাক আসে জিহাদের, যদি ডাক আসে শহীদ হওয়ার, আমরা সকলেই এক হয়ে মরব এবং মুসলমানকে রক্ষা করে মরব ইনশাআল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি